তাহলে আজকে যে আলোচনার বিষয়, একদিকে শারদামণি, অপরদিকে রামকৃষ্ণ, তাই না? এই নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমার বিপক্ষের বাবক শ্রদ্ধেয় দাদাভাইকে রেখে দিলাম রামকৃষ্ণের ভূমিকায়, আর যেহেতু আমি একজন মেয়ে মানুষ বাবা, আমি নিলাম শারদামণির ভূমিকাটা। তবে শারদামণি তো বাবা আমি হতে পারবো না। শারদামণি হওয়া চারটিখানি কথা নয়, শারদামণি সবাই হতে পারে না। তবে যা দাঁড়িয়েছি অভিনয়ের ভূমিকায়, শারদামণির পাশের উকিল হয়ে আজকে ঠাকুর রামকৃষ্ণর কাছে কিছু জিজ্ঞাসা করে যাব, দান তিনি সঠিকভাবে করবেন সমাধান। কল্পনাতে আসরে গো আমি শারদা হয়ে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি আমার রামকৃষ্ণ গোসাই রে। কল্পনাতে আসরে গো আমি, কল্পনাতে আসরে গো শারদা হয়ে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি রামকৃষ্ণ গোসাই রে। কল্পনাতে আসরে গো আমি, কল্পনাতে আসরে গো। শোনো শোনো ও গো স্বামী, তোমারে জানাই তোমার কাছে কিছু কথাই আমি জিজ্ঞাসা করে যাই। তাহলে বাবা আমরা সকলেই জানি শারদামণি যিনি রামকৃষ্ণের ঘরণী হলেন তিনি। কি মা? শারদামণি যিনি রামকৃষ্ণের ঘরণী হলেন তিনি। তাহলে আমি আজ ঘরণী সেজে আমি ঠাকুর রামকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করে যাব, দান করবেন সমাধান। জানি তুমি ও গো স্বামী মাতৃভক্ত, তাই এই কথাটি আমরা সবাই শাস্ত্রে শুনতে পাই। আমার স্বামী যিনি মাতৃভক্ত হলেন তিনি মানে কালী ভক্ত, মাকে ভীষণ ভালোবাসে, মাকে দেহের মাঝে সবসময় রাখে। মা ছাড়া আমার স্বামী বাবা কিচ্ছু বোঝে না, মায়ের পুজো না দিয়ে বাবা জল গ্রহণ পর্যন্ত করে না। তবে আমি একদিনে দেখতে পাই দক্ষিণের স্বরে আমার স্বামী ও দেখো মায়ের পূজা দেয়। আস্তে ও মা, আমার স্বামী কি করে? দক্ষিণের স্বরে থাকে, মা কালীর পুজো করে। মা আমার অন্তর্যামী মমতাময়ী, মা ছাড়া বাবাই পৃথিবীতে আর কিচ্ছু নাই, আমরা সকলে জানি তাই। কিন্তু আমার স্বামী যখন দক্ষিণের স্বরে মায়ের পুজো দেয়, ও মা আমরা কি করি? মাকে আগে পুজো দিয়ে ভোগ রাখ দিই, তারপরে আমরা সেবা নিই, কি তাই না? কি বাবা আপনারাও তো করেন, যে কোনো পুজো লাগালে কি করেন? আগে পুজো দিই, ঠাকুরকে সেবা দেওয়া হয়, তারপরে আমরা সেবা নিই। ও স্বামী তুমি এমনই ভক্ত, তাই তুমি এমন মায়ের পূজারি আমি দেখতে পাই যে মায়ের পুজো দেবার আগেই আমার স্বামী নিজেই সেবাটা নেয়। এইটা কথাই গো স্বামী আমার জানা নাই, কি কারণে মায়ের আগে তুমি সেবা নিলে তাই। এই কথাটাই গো স্বামী সবা মাঝে বলিবে তুমি, সেই কথাটি গো স্বামী আমি শ্রবণ করব।
তোমার কাছে জানতে ইচ্ছে হয়। ইচ্ছেটা কি মা? একজন নারী, এই যে আমার মায়েরা বসে আছে, সব দিন তো বাবার বড় ছিলাম না, ছিলাম মা। বাপের বাড়িতে যখন ছিলাম ছেলেবেলায় খেলাধুলায় মেতে থাকতাম, ধুলো মাটি নিয়ে খেলতাম, স্বামী কি জিনিস বুঝি না, সংসার কাকে বলে জানতাম না। যখন ধীরে ধীরে আমরা বড় হই, বাবা মায়ের কর্তব্য অনুযায়ী একটা সুপাত্র দেখে আমাদের বিবাহ দেয়। বিয়ের পর যখন বাপের বাড়ির আত্মীয় স্বজন পরিজন সকলকে ছেড়ে শ্বশুর বাড়ির মানুষগুলোকে আমরা আপন করে নিই কি মা? যে ছেলেটিকে আমরা কোনোদিন দেখি নাই, তার সঙ্গে কোনোদিন ভালোবাসা নাই, বিয়ের পরে সেই ছেলেটা হয়ে যায় আমাদের স্বামী, আমাদের মনের মানুষ। তাকেই একমাত্র মনের সুখ দুঃখের সমস্ত কথা বলা যায় কি মা? তাহলে স্বামী তোমার নিকট আমার জিজ্ঞাসা, শারদামণি একদিন রামকৃষ্ণের সঙ্গে বিয়ে হলেন। ঠাকুর রামকৃষ্ণ শারদামণিকে বিবাহ করলেন। শারদামণির মনে মনে বড় আশ যে বাবার বাড়ি ছেড়ে যাব শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি গিয়ে স্বামী সন্তান নিয়ে আমি সুখে সংসার করব, সুখের ঘর করব, আমাদের কোলে একটা ফুটফুটের সন্তান আসবে। কি বলবো আপনাদের ধারে মা দুঃখের কথা, যেদিন শারদামণিকে ঠাকুর রামকৃষ্ণ বিয়ে করে নিয়ে আসলেন, আসবার পর মা মেয়েদের জীবনে একটাই দিন আসে, সেই দিনটির আশায় আমরা পথ চেয়ে বসে থাকি বাবা। নারীর জীবনে একটা দিন আসে, সেই দিনটির আশায় আমরা পথ চেয়ে বসে থাকি। দিনগুলি কোন দিন? বিয়ের পরে আসে মায়েদের জীবনে ফুলসজ্জার রাত, কি মা? বাসর রাত। শারদামণি সুন্দরভাবে বাসর ঘরে সেজে গুজে বসে রয়েছে, যে স্বামী আসবে, স্বামীকে দুটো মনের কথা বলবো, সুখ দুঃখের কথা আমি আমার স্বামীকেই জানাবো। যখন রামকৃষ্ণ ঠাকুর শারদার কাছে এসে বসলেন, রামকৃষ্ণ ঠাকুর কি করলেন? শারদামণির মুখের ঘুমটা তুলে দিয়েই দেখতে পেলেন জানি নাকি। হে ঠাকুর, তোমার নিকট জিজ্ঞাসা, তুমি যে শারদামণির মুখের ঘুমটা তুলে দিয়েই সঙ্গে সঙ্গে কি করলো? মুখের ঘুমটা তুলে দিয়া মাত্রই কিছুক্ষণের পরে বাবা ঘুমটাটা নামিয়ে দিয়ে দরজা খুলে প্রভু বাইরে চলে গেলেন। ঠাকুর বাইরে চলে গেলেন। বাইরে গিয়ে কি করলেন? তিনটি জবা ফুল তুলে নিয়ে এসে ওই জবা ফুল কি করলেন? শারদামণির পায়ে দিলেন বাবা। শারদামণির চরণে দিয়ে মা বলে তাকে সম্বোধন করলেন। হে স্বামী, তোমার নিকট আমার জিজ্ঞাসা রইল না। এক বুক আশা নিয়ে গেলাম বাসর ঘরে, আমার বাসর তো দূরের কথা থাক, তিনটি জবা ফুল এনে তুমি আমায় মা বলে ডাকলে। আমি তোমার কাছে জানতে চাই, ও বাবা, আপনারা কখনো বাসর ঘরে স্ত্রীকে মা বলেছেন? বলেন নাই, কিন্তু আমার স্বামী সেদিন আমাকে মা বলে সম্বোধন করলেন। শোনো শোনো গো স্বামী, তোমারে জানাই কোন কারণে বাসর ঘরে আমায় মা বলিলে না। বিয়ে করা স্ত্রীকে কেউ গো কোনদিন মা বলে নাই, এই কথাটি প্রথম আমি তোমার মুখে শুনতে পাই। তাহলে কেন কারণে, কিসের কারণে তুমি শারদামণিকে মা বললে? আর কেন বা তিনটা জবা ফুল শারদামণির পায়ে দিলে তুমি? কিসের কারণ স্বামী? একটু কৃপা করে বলে যাবে। তাই যখন শারদামণি মা বলে ডাকলেন, ঠাকুর যখন মা বলে ডাকলেন, শারদামণির মনে মনে বড় অশান্ত হয়। মা, হে প্রভু, এ আমি কি শুনলাম? বাসর ঘরে এক বুক আশা নিয়ে আসলাম, অথচ আমার স্বামী আমায় মা বলে ডাকলে। তবে কি আমি কোনোদিন মা হতে পারবো না? স্বামী যদি আমায় মা বলে, আমি কেমন করে সন্তান চাই? সেদিন শারদামণি কি বললেন? শারদা বললেন, হে প্রভু, আজ আমি তোমার কাছে আমার একটা প্রার্থনা, একটাই নিবেদন, তুমি আমার আশা পূর্ণ করবে, বলো কিনা? বলো তুমি আমার আশা পূর্ণ করবে কিনা ঠাকুর? বলছে, বলো শারদা, তুমি কি আশা করো? তুমি আমার কাছে কি বর প্রার্থনা করো? তখন শারদামণি বাবু লজ্জা ঘৃণা ত্যাগ করে
ঠাকুর রামকৃষ্ণের চরণ তলে পড়ে বলে, হে প্রভু আমি সন্তান চাই, তুমি আজ আমাকে সন্তান দান করো। আমার সেদিন ঠাকুর সন্তান দান করতে পারে নাই। সব মায়ের মনে আশা হয় কি মা একটা সন্তান হবে, সন্তানকে নিয়ে আমি সুখে সংসার করব, কিন্তু আমার স্বামী ঠাকুর রামকৃষ্ণ দেব সন্তান দান করতে পারলেন না শারদামণিকে। কোন কারণে সেদিন তুমি সন্তান দান করলে না, তাই এই কথাটি সবার মাঝে বলবে তুমি। আমি এই পর্যন্ত করি খান্ত রাধাকান্তের শরীর, সাদবাদনে ভক্তবিন্দু সবাই বলুন হরি হরি, হরিবল 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 হৃদয় হরিবল। তাহলে প্রথমবার এই তিনটি মাত্র জিজ্ঞাসা আমার হয় ঠাকুরের কাছে, তাই কি মা জানবার বিষয় যে বউকে কেউ কোনোদিন মা বলে না, অথচ ঠাকুর সেদিন নিজের ঘরণীকে মা বলে ডাকলেন। কিসের কারণে মা বলে ডাকলে, আর কেন বা তুমি তিনটি জবা ফুল শারদামণির চরণে দিলে, এইটা আমার জানবার বিষয়। প্রভু ঠাকুর তুমি একটু কৃপা করে বলে যাবে সবাই। আবার সন্তান চাইলে শারদামণি তুমি কেন সন্তান দান করলে না, কিসের কারণ, তাই আজকে আমি তোমার কাছে জানতে চাই। জয় গুরু জয়। তবে এখানে আমি বসে যাই, এখন ঠাকুরকে পাঠাই, দেখি উনি এসে কোন কথা কয়, কোনোভাবে দেয় তিনার ভাবের পরিচয়। ঠাকুরের মুখস্থিত বাণী আমরা সকলেই শ্রবণ করব। আর একবার সবাই মিলে সবাই আজকে রামকৃষ্ণের ঘরণী শারদা হইয়া আমাকে ঠাকুর রামকৃষ্ণ সাজাইয়া কিছু জিজ্ঞাসামালা করেছে, দান করতে হবে তার সমাধান। নির্মল সরকার আমার নাম, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আমার ধাম, সে নাম বাদ দিলাম সভায়, রামকৃষ্ণ ঠাকুরের পাশের উকিল হয়ে দাঁড়ালাম। কেন বাবা? রামকৃষ্ণ হবার যোগ্যতা আমার হয় নাই। যিনি পরমহংস, হংস থেকে পরমহংস হয়েছেন, যার মানবে জন্ম নেওয়া সার্থক, তার ভূমিকায় অভিনয় করা আর জমের বাড়ির নিমন্ত্রণ খাওয়া একই কথা বল। আমি পাশের উকিল হয়ে যা জিজ্ঞাসা করেছে জবাব দিতে চাই। কি বলেছে শারদামণি আপনাদের জানাই। শারদামণির হুগলি জেলার কামারপুকুরের 2টো গ্রাম পরে এর বাস। ওর বাবার নাম রামচন্দ্র চট্টোপাধ্যায়, সভায় করলাম প্রকাশ। মায়ের নাম শ্যামাময়ী দেবী, শ্যামা দেবী। ও একটা জীবন্ত প্রতিচ্ছবি। কি? সতীর প্রতিচ্ছবি, মানে সহধর্মিণী। আপনাদের জানাই, যার মধ্যে কামনা বাসনা নাই, সে পদ্মিনী নারী। সাধক সাধিকা যারা আমরা সাধন ভজনের পথে যাই, কি বলবো আপনাদের কাছে, তাহলে শারদামণি হচ্ছে পদ্মিনী নারী। শঙ্কিনী, চিত্রাণী, হস্তিনী আর পদ্মিনী। পদ্মিনী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নায়িকা। আপনাদের বলতে চাই, যার দ্বারাই মাত্র সাধন ভজন সম্ভব, নইলে রামকৃষ্ণকে কেউ চিন্তনা ধরায়। বোঝার রয়েছে বিষয়। রামকৃষ্ণর বাস কোথায়? হুগলি জেলার ওরে রামকৃষ্ণ নামটি ধরি গো, সভাতে দাঁড়াই, বিপক্ষেতে শারদামণি যা জিজ্ঞাসা করে যায় গো, রামকৃষ্ণ নামটি ধরি গো। হুগলি জেলার কামারপুকুরের গদাধর নাম নিয়ে জন্মগ্রহণ করল রামকৃষ্ণ ঠাকুর। তাই মায়ের নাম চন্দ্রমণি,
জানালাম সভায়। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পিতা হলো গদাধরের তাই। যখন এই রামকৃষ্ণ মাতৃগর্ভে জন্ম যখন নেয়, কি বলবো আপনাদের কাছে, রামকৃষ্ণ ঠাকুর মানে গদাধর যখন জন্ম নিয়েছে মায়ের পেটে, দিব্য জ্যোতি একটা উদয় হয়ে চন্দ্রমণির গর্ভে প্রবেশ করে। চন্দ্রমণির সেই দিন থেকে সংশয় যে অন্তরে, গদাধরের বড় ভাইয়ের নাম রামানন্দ। তাই ও কিন্তু লেখাপড়া শিখে বিদ্যান আপনাদের জানাই। বড় ভাই রামকুমার লেখাপড়া শিখে বিদ্যান হয়ে কলেজ একটা স্কুল টোল খুলেছে কলকাতায় এসে, হুগলি ছেড়ে কামারপুকুর ছেড়ে কলকাতাতে এসে একটা টোল তৈরি করে। এরা নিষ্ঠা ব্রাহ্মণ, দুই পরিবার, শারদামণির পরিবার এবং রামকৃষ্ণের পরিবার মানে গদাধরের পরিবার। কিছুদিন বাদে দেখো যখন পিতৃবিয়োগ হয়, সংসারেতে দুঃখের বোঝা পড়ল যে তাই। ছোটবেলা থেকেই গদাধর একটু চঞ্চল ছিল, একটু দুষ্টামি করতো বেশি, কিন্তু হলে কি হবে, মাটি নিয়ে কত মূর্তি, মায়ের মূর্তি, কৃষ্ণ মূর্তি, কালী মূর্তি বানাবার তরে কাদা মাটি নিয়ে গদায় খেলা ওঠে করে। দেবতাদের উপাখ্যান শুনতে বড় ভালোবাসে, সব সময় থাকে দেখো মায়ের আশেপাশে। পিতা যখন মারা যায় সংসারে বাবা অভাব নেমে, বড় ভাই একাই টোল খুলেছে, বেশি উপার্জন হয় না, তাই তাকে সাহায্য করার জন্য মা শেষে কলকাতায় পাঠায়। যখন বড় ভাইয়ের কাছে, এখানে কিছুদিন রয়ে গেছে। এইদিকে দক্ষিণেশ্বর নদীর পারে যেথায় দেখো সতীর জীব পতিত হয়। দক্ষিণেশ্বর কালীবাড়ি আপনাদের জানাই। রানী রাসমণি এই দক্ষিণেশ্বরের স্বপ্নযোগে জানতে পান এখানে কালী নিয়েছে স্থান। কালী একদিন স্বপ্নাদেশ করে 90 বিঘা জুড়ে এই এরিয়ার মধ্যে আমি আছি, তাই তোকে জানাই। আমি কে? আমি সতীর জীব। জীবটা কেটে পড়েছিল দক্ষিণেশ্বরে, আপনাদের জানাই। এখানে নিয়েছি ঠাঁই, আমার মন্দির বানিয়ে দিবি আর একটা পুরোহিত আনবি, 3 বেলা আমার যেন ভোগ জোগায়। রাসমণির জামাতা মথুর দায়িত্ব বটে নেয়, ব্রাহ্মণ খোঁজার জন্য তখন ছুটিয়া বেড়ায়। কেউ সংসার ছেড়ে বাবা আসবে ওই জমিদার বাড়িতে, এমন পুরোহিত পাওয়াই যায় না, তখন পুরোহিতের অনেক দাম। কি বলবো, ব্রাহ্মণ শাসিত সমাজ, আপনাদের জানালাম। যখন খুঁজে পাই না তখন পুরোহিতদের একটা ইউনিয়ন ছিল, সংগঠন, সেখানে গিয়ে জানাই, বলছে এমন ব্রাহ্মণ পাওয়া যাবে না, তবে একটা
কোনো একটা উপায় হবে। এইরকম আমাদের পাশ থেকে কেউ নাহি যাবে ওই জমিদার বাড়ি গিয়ে দাসত্ব করবে না। জমিদারকে ব্রাহ্মণের দাস হতে হবে, ব্রাহ্মণ শাসিত সমাজ। মথুর চোখের জল নিয়ে দেখো রাসমণিকে জানাই, একটাও ব্রাহ্মণ আমি দেখো খুঁজে নাহি পাই। এদিকে মন্দির নির্মাণ হয়ে গেছে, মূর্তি বানানো কমপ্লিট, তাকে তো প্রতিষ্ঠা করতে হবে। রাসমণি অন্তরে চিন্তা করে, ওগো মা এসেছো যখন দয়া করে আমার ঘরে, ব্রাহ্মণ খোঁজার তরে জামাতাকে বর দিয়েছিলাম তাই পাঠিয়ে দিয়েছিলাম তাই, কিন্তু একটা ব্রাহ্মণও পাই নাই। বলতে বলতে রাসমণি যখন বিছানায় শুয়ে যায়, ভোরবেলাতে দক্ষিণ কাতে দক্ষিণ শ্বাসে স্বপ্ন যোগে মাঝে জানাই, গদাই নামে একজন ব্রাহ্মণ কলকাতায় রয়ে গেছে, তাই মথুরকে পাঠাবে রাসমণি আমি যে জানাই। মথুর সঙ্গে সঙ্গে যাই, গিয়ে দেখছে হ্যাঁ স্কুলে একজন শিক্ষক পড়ায়, রামকুমার তার নাম। তার কাছে মথুর প্রার্থনা জানায়, ওগো ব্রাহ্মণ মহাশয়, রানী রাসমণির আদেশ হয়েছে আপনার যেতে হবে দক্ষিণেশ্বরে, আপনাকে জানাই। তাই আমার তো টোল আছে, তুমি আমার কথা নিবা। ছোট পুজো করবার জন্য আমি একটা পুরোহিত পাঠিয়ে দিচ্ছি, একে সঙ্গে নিয়ে যাব। কি নাম? গদাই, ছোট ভাই। গদাইকে পাঠিয়ে দেয় মথুরের সঙ্গে। জমিদার মানে রাজা রানীর বাড়িতে নিয়ে এলো তাই, কিন্তু বকলম গদা ধরে আপনাদের জানাই। এবারে গদাধরকে নিয়ে এসেছে যখন, পাগলের মতো ঠাকুর, কখন কি করে, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো গড়াগড়ি যায়, এরকম অভিপ্রায়, মনের অভিপ্রায়। যাই হোক, ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না, নিরুপায় হইয়া রাসমণি কয়, ওগো পুরোহিত মহাশয়, তোমাকে মাকে প্রতিষ্ঠা করতে হবে। বলছে বেশ পারবো, কোনো অসুবিধা নাই, মন্ত্র ঘন্টার মাথা যান। মাকে যখন প্রতিষ্ঠা করতে যায়, কি বলবো, এখানে ঘটেছে অলৌকিক বিষয়। রামকৃষ্ণ তখনও হয় নাই, গদাই পণ্ডিত আপনাদের জানাই, বকলম লেখাপড়া জানে না। বলছে মা, ও মা, আমার পাপ পুণ্য সক্তাপ বিদ্যা অবিদ্যা যা কিছু ছিল, এই বুড়া আঙ্গুলের টিপ তোর চরণে দিলাম, ভক্তির অর্ঘ্য দিলাম ভালো। এই মন্ত্র বলে মাকে প্রতিষ্ঠা। নিত্য নিত্য পূজায় যায়, কিন্তু বড় পুজো দাদা এসে করে এসে আবার কলকাতায় ফিরে যায় দক্ষিণেশ্বর থেকে। একদিন রাসমণি দেখতে পায়, আচ্ছা ব্রাহ্মণ পুজো করছে, যাই তো কাছে যাই। ঘরের দরজার আড়াল থেকে রাসমণি দেখছে পাই, পূজায় বসেছে রামকৃষ্ণ ঠাকুর আপনাদের জানাই। পুজোর নৈবেদ্য সাজিয়ে নিয়েছে। বলছে মা, ও মা, আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না। গান ধরেছে। কি গান? আমি মন্ত্রতন্ত্র কিছু জানিনি মা। এই গান গাচ্ছে আর ভোগ লাগাচ্ছে। ভোগ লাগাচ্ছে। রাসমণি দরজার আড়াল থেকে দেখছে, গান শ্রবণ করতে করতে কে যেন একটা কালির মধ্যে থেকে অদৃশ্য প্রায় ছায়ার মতো অবস্থায় এসে এসে প্রসাদ খেয়ে যায়। হাই সর্বনাশ,
কি এনা পাগল ঠাকুর? আশ্চর্য ঘটনা। সেদিন রাসমণি অবাক হয়ে গেলেন। ওমা নে মা নে, খা মা, খা খা, তোর জন্যই তো এত কিছু করা। ও খাবি নে? রাগ করেছিস? মার গালে চর, ঠাস করে চর মেরে দিলেন নিজের। খাবি নে? ওরে শালি খাবি নে, নে তোর খা, তুই না খেলে আমার কি? নিজে খেতে লেগেছে। অবাক কাণ্ড। রাসমণি চিন্তা করলে সত্যি পাগল, একে রাখা যাবে না। যখন ফিরে গেছে রাত্রি নিশীতে কালী জানাচ্ছে, এই কাকে তাড়ানোর ব্যবস্থা করেছিস? ওকে তাড়াবি না, ওই শ্রেষ্ঠ ব্রাহ্মণ একদিন টের পেয়ে যাবে। এর অবর্তমানে মথুর অনেক কিছু দেখেছেন, অনেক কিছু। স্বয়ং মা কোলে বসে সেবা করে, এটা মথুর মানে রানী রাসমণির জামাতা সচক্ষে দর্শন করেছে। সেই জন্য মথুর কিন্তু সবসময় রামকৃষ্ণের পক্ষে, যাতে ও না যায়। তাহলে কি কারণে খায়? ভক্তির অর্থ দিয়ে। মাকে যদি নয়নবাড়ি ছেড়ে দিয়ে কেউ কয় মা কি না খায়? হ্যাঁ, মা আগে প্রসাদ নিয়েছে, প্রসাদ করে দিয়েছে, সেই প্রসাদ খেয়েছে রামকৃষ্ণ ঠাকুর। তোমাকে জানাই সারদা, তোমার একটু বোধহয় ভুল হচ্ছে। প্রথম উত্তর হয়ে যায়, একটা গান শোনাই, আর দুটো জিজ্ঞাসা আছে, পরের বারে যাই। মা আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। জনমের ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা, সকলি ফুরায় যায় মা। আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা। আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা। জনমের শোক ডাকি গো মা তোরে, জনমের শোক ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা, সকলি ফুরায় যায় মা। আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। যাই যাই মা কালী প্রেমানন্দে, হরিবল 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 হরিবল। কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। ও বাবা, মায়েরা যারা আছেন, যতক্ষণ করতে পারবেন কাম মানে রোজগার কাজ, ততক্ষণ পর্যন্ত আপনার দাম। যখন বৃদ্ধ বয়সে আর করতে পারবেন না, সন্তান সন্ততির পিতামাতা, বৃদ্ধ পিতামাতা কাঁধের বোঝা হয়ে যায়। যে
উপার্জন করে কষ্ট করে তিলে তিলে রোজগার করে পিতামাতা যেখানে থাকবে বলে যে বাড়িটা গড়ে, সে ঘরের মধ্যে জায়গা হয় না মাগো। বৃদ্ধ পিতামাতার তখন জায়গা হচ্ছে বাইরে। কেন? বৌমা কয় তোমার বাবার বয়স হয়েছে, রাত্রে ঘুমের ডিস্টার্ব হয়, যখন ঘুমায় তখন কাশি দেয়, বাইরে বের করে ঘরের বাহির হয়ে যায়। কেন? আর রোজগার যে করতে পারেন না। এখন আপনার মূল্য নাই। পৃথিবীতে কেউ ভালো তো আসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীতে কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, সেথায় প্রাণ দিতে চাই মা। সকলি ফুরায় যায় মা, আমার সাথে না মিটিল, আশা না পুরিল। সকলি ফুরায় যায় মা। বড় জ্বালা সয়ে বাসনা তেজেছি, বড় দাগা পেয়ে কামনা ভুলেছি। বড় জ্বালা সে বাসনা তেজেছি, বড় দাগা পেয়ে কামনা ভুলেছি। অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না। বুক ফেটে ভেঙে যায় মা, সকলি পোড়ায় যায় মা। আমার সাথে না মিটিল, আশা না পুরিল। সকলি পোড়ায় যায় মা। জনমেরই শোক ডাকি গো মা তোরে, জনমেরই শোক ডাকি গো মা তোরে। কোলে তুলে নিতে আই মা, সকল তোরাই চাই মা। আমার সাথে না মিটিল, আশা না পুরিল। সকল তোরাই চাই মা, সকল তোরাই চাই মা, সকল তোরাই চাই মা। তাহলে কি কারণে শারদাকে 3টি ফুল দিয়ে ঠাকুর ফুল সজ্জা রাতে পূজা করেছিল? তাই তাহলে শারদাকে নিয়ে রামকৃষ্ণ ঠাকুর যখন বিয়ে করে ঘরে আনলো, তাই ফুলসজ্জার রাতের কথায় আপনাদের জানা। বলছে আমার স্বামী পাগল,
বউকে কেউ প্রণাম করে মা বলে, মনে মানসা ছিল স্বামীকে নিয়ে আনন্দ করব, ফুলসজ্জার রাতের পাওয়া চাওয়া পাওয়াটাই বড় পাওয়া নারীর জীবন। কিন্তু এ কি করলে আমায়, শেষে আমাকে মা মা বলে সম্বোধন করলে কেন? যখন ঠাকুর ফুলসজ্জার সময় প্রথম প্রহরে ঘরের ভিতরে যায়, ঘোমটাটা তুলে দিয়ে সম্মুখে দাঁড়ায়। ঘোমটা তুলে দিয়ে সম্মুখে দাঁড়িয়ে দেখে অবাক কাণ্ড, কালী বসে আছে। ঘোমটা দিয়ে কালী বসে আছে, গায়ের রং কালো, সারদা নাই, কালী এসে বসে আছে ফুলসজ্জাটা বিছানার উপর। এ কি মা, তুই আমার পরীক্ষা নিচ্ছিস? সময় হয়নি তাই তো, ঠিক আছে আমি বাইরে গেলাম। দ্বিতীয় প্রহরে আবার ঘরে প্রবেশ করলো, তাই ঘোমটা তুলে দেখে মা আবার বসে আছে। তাই দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহরে আবার যখন দ্বিতীয় প্রহরে আবার ফিরে গেছে, তৃতীয় প্রহরে যখন যায় দেখছে সত্যি সত্যি সারদার নাই, চারি হস্ত ধারণ করেছে, জিভ বার করে দিয়ে বসে আছে। ঘোমটা সরিয়ে সারদার দেখছে, মানে ঠাকুর রামকৃষ্ণ। এ কি মা, তুই না মৃন্ময়ী চিন্ময়ী হয়ে আমার ফুলসজ্জার ঘরে তুই এসেছিস আমাকে পরীক্ষা করবার তরে? তুই চাস না আমি সংসার করি তাই না? ঠিক আছে মা, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। সঙ্গে সঙ্গে ঘরের বাহিরে ঠাকুর রামকৃষ্ণ নয়ন বাড়ি ছেড়ে দিয়ে যায়। বাগান থেকে 3টি জবা নিয়ে গৃহে প্রবেশ করলো। তাই বুঝে গেছেন, তুই এসেছিস, তুই চাস আমি সংসার করি তাই না? বেশ মাগো, তুই যখন এসেছিস আমি তোর পূজা দিব। এই যে মা প্রথম প্রহরের পূজা, একটি ফুল নিয়ে ওম মা কালিকায় নমো, ওম মা কালিকায় নমো, ওম মা কালিকায় নমো বলে তমগুণের পূজা দেয়। মা তখন একটু হাসি মুখ, আবছা হাসছে। রামকৃষ্ণ দেখতে পায়, মা তোর ভালো লাগছে? বেশ, এই যে নে আমি রজগুণের পূজা দিচ্ছি মাগু। দ্বিতীয় ফুল হাতে নিয়ে যখন ঠাকুর সারদার চরণে দেয়, মানে মা বসে আছে, তাই রজগুণের পূজা দিলাম, খুশি হবি মাই। শেষ ফুলটি হাতে নিয়ে ওম কালিকায় নমঃ বলে শতগুণের পূজা দিলাম মা, আমার নয়ন জলে। কেন জানেন মা? সারদার ওই দিনটা কি ছিল জানেন? সেদিন আদ্রা ঋতুটা এসেছে ফুলসজ্জার দিন। আদ্রা ঋতু মানে 11 বৎসর 11 মাস 27 দিন পরে যে ধারা মেয়ের দেহে ঝরে, তখন কোনো মেয়ে মা হতে পারে চরাচরে, তার আগে হয় না, মেয়ে থেকে যায়। সেই দিন কে এসেছে? মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, একদিন ধলাই একদিন কালাই একদিন লাল মূরতি। মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। আমরা যেটা ভাবি ভোগের পাত্র, এটা সাধনার ক্ষেত্র বাবা। এখানে সাধনা করলে পরে জীব মুক্তি মুখ্য পায়। কালী ইঙ্গিতে বোঝায়, সেই জন্য স্বয়ং কালী এসে রামকৃষ্ণকে জানায়, ওরে যাস রে ওই পুকুরে
ঝাঁপ দিল পরে প্রাণে বাঁচবে নে। ত্রিবেণীর ঘাটে অদ্বৈত পাঁঠা কাটে, আর আমার নিত্যানন্দ ধরে পায়, সেই রক্তে আমার গৌর হরি গড়াগড়ি যায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। এই যে আদ্যা ঋতু এত পাওয়ার, কি বলবো আপনাদের কাছে। ইঙ্গিতে কালী বুঝে, রামকৃষ্ণ বুঝতে বাকি করে নাই, তাই বলছে তুই তো মা, আমি সেই জন্য তোকে মা বলে সম্বোধন করছি। শারদা, আমার 17 তমগুণের পূজা দিলাম, ও মা তুই আমার পূজা নিবি, নিয়ে আমাকে মুক্তি মুখ্য করাবি। জয় জয় মা কালী প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আমরা সাধারণ জীব যারা, আমরা ভাবি এই সময়টা মায়েরা অসবুজ, এই সময় যায় না, কিন্তু সাধুগুরু বৈষ্ণব যারা, তারা এটার প্রতীক্ষা করে। তাই তাই বসে রয় চিতার পরে, কখন কোন ধারা জরে, আগে পিছে বাদ দিয়া মাঝের ধারা নিয়া জয় জয় গৌর বলিয়া ঝাঁপ দেয়। তাই রাধা গোবিন্দ প্রেমানন্দে কৃষ্ণ অঙ্গ গৌর হয়ে যায়। হরি বল হরি বল হরি বল। দেখেছেন, এই কারণে শারদার মায়ে মাকে বলে প্রণাম করলো ঠাকুর। তাই শোনো শারদা, প্রকৃত পক্ষে ঘটনা জানা তোমারও তাই। বলছে আমার কামনা বাসনা ছিল সন্তান হব। ও শারদা, কারো 5টা 10টা 50টা 100টা সন্তান থাকে, তাই আর এক মা 50 টাকা করলো দান, সঙ্গে 16 আনা দক্ষিণা করলো প্রদান। গোবিন্দ যেন মনোবাঞ্ছা পূরণ। আপনার 10টা সন্তান আছে, 15টা সন্তান আছে, বা দুটোই একটা আছে, এই কয়টারই ডাকতে পারবে আপনাকে বাবা মা বলে, আর কেউ ডাকবে? শারদা তুমি বোঝো না, যার বিশ্বজোড়া ছেলে মেয়ে, তার কি করবে অন্য ছেলে নিয়ে? পেটের সন্তান নিবা, মাত্র 1টা 2টো 5টা ডাক পাবা। যদি সন্তান না ধারণ করো তাই, তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ তোকে মা বলবে। তাহলে মা এর থেকে বড় মার হওয়া যায়? শারদা তোকে জানাই, এত সন্তান সন্ততি, কত নয়ন জল ছেড়ে দিয়ে কত মা মা বলে ডাকছে, তাই মা হওয়ার যোগ্যতা নাই, কেউ তারে মা নাহি কয়। তুই প্রমাণ দে না, যার বিশ্বজোড়া ছেলে মেয়ে, তার কি হয় ছেলে পেলে নিয়ে? মঠের স্বামীরা দেখবেন, মিলন মন্দিরের স্বামীজিরা রয়েছে, কয়টা মেয়ের কপালে সিঁদুর দিয়েছে বলুন তো? আপনার স্বামী? হ্যাঁ, যারা বসে আছেন সবাই আমরা স্বামী বলে জানি। এমনকি আমরা যারা পুরুষ নিজেকে ভাবি, তারাও স্বামীজি বলে বলি না কেন? কারো কপালে তো সিঁদুর দেয় নাই। যিনি জগৎ স্বামী, তার যদি কেউ সাধনা করে, তাই তখন কিন্তু স্বয়ং স্বামী নিজের মধ্যে দেখো প্রকাশিত হয়। সেই জন্য জগৎ স্বামী এসে নিজের দেহে বর্তায় সাধন ভজনের মাধ্যমে। তাই স্বযুক্ত আমি, স্ব আমি মানে নিজে আমি। কে? গোবিন্দ যে স্ব আমি, স্বামী। স্ব মানে নিজ, আমি নিজেই। যখন তিনি এসে আমার মধ্যে স্বয়ং নিজে দাঁড়াবে, তাই তখন স্বামী হয়। তুমি ভুল কথা বললা কেন? তোমাকে সন্তান দেইনি? হ্যাঁ, যেই দিন তোমার চরণে আমি 3 জবা দিয়ে পুজো দিয়েছি ভাই, 3টি সন্তান দান করেছি, তুমি বুঝতে পারো নাই।
তিনটা সন্তান দান করেছে। কি বিবেক, বৈরাগ্য, হ্যাঁ, আর ভক্তি। তিনটি সন্তান তোমাকে কিন্তু করেছি প্রদান। এই সন্তানকে লালন পালন করে করো সদা কালী গুণগান। জয় জয় মা কালী, প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তাহলে তিনটা জিজ্ঞাসা ছিল, সংক্ষেপেতে বলা হলো। প্রথমবারে তবে কেন বলতে যাব বেশি, বেশি বলে তার কাছে হব কেন দোষী, কাজে দোষাদোষী কারবার আমার মোটেই জানা নাই। আমার মতো ভাব আমি ছাড়া দিয়ে যাই, দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে দিচ্ছে তাহার ভাবের পরিচয়। সেভাবেতে পরের বারে আসরে দাঁড়াবো, আমার যত মনের কথা খুলিয়া বলিব। আসরেতে আছেন যত সাধুগুরু বৈষ্ণবগণ, আপনাদের পদনত হইলাম এখন। আপনারা কিঞ্চিত করে আশিস করবেন, তা নিয়ে শোনাবো বাউলের গান। যুবক বন্ধু আছে যারা আমার মাঝারে বুক বর্ষা ভালোবাসা, তাদের তরে ভালোবাসা নেবে আর ভালোবাসা দেবে, তবে তো অধম নির্মল ধন্য হয়ে যাবে। এই পর্যন্ত ভাব মিলা ভাব সঙ্গ করি। জয় জয় মা কালী, প্রেমানন্দে সবাই হরিবল হরিবল হরিবল। আমি বসে যাই আবার। সারদা মনে মা হলো না। ও মা, এটা কিন্তু একেবারে বাস্তব সত্য কথা। আমার গর্ভে যদি আমি একটা সন্তান ধারণ করতাম, হয়তো সেই সন্তানটা চোর হতো, কি চোর হতো, নাইলে গুন্ডা হতো, মাস্তাল হতো, মাতাল হতো। তাহলে আমার গর্ভের একটা সন্তান হলে তাই হতো। আর আমি যদি হাজার হাজার সন্তানের মা হই, সেই হাজার সন্তানের মধ্যে একটা সন্তানও সাধু হতে পারে, কি মা? সেই সাধু সন্তানটার মা আমি হতে পারতাম। এই কারণেই ঠাকুর সারদার গর্ভে কোনো সন্তান দান করে নাই। এটা মা বাস্তব সত্য কথা। হাজার সন্তান, চোর বদমাশ গুন্ডা লুচ্চা পাজি, তাদের মধ্যেও একটা ভক্ত সন্তান আমি পেতে পারি, থাকবে। তুমি এসো এসো গো স্বামী, এই দ্বন্দ্ব মোহনাই গো। এইবার আমরা দুজন মিলে একটু মিলন গীতি গাই গো। এসো এসো ও গো স্বামী, দ্বন্দ্ব মোহনাই গো। এসো এসো ও গো স্বামী। তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি, বলবে স্বামী তারা করি। সাহেনা যে আর যে দেরি, সাহেনা যে আর যে দেরি, আমি তোমায় বলে যাই গো। তোমার কি বা প্রশ্ন আছে বলবে তুমি সভা মাঝে, যদি আমার জানা থাকে, যদি আমার জানা থাকে, জানাবো সবাই। তুমি এসো এসো ও হে স্বামী, দ্বন্দ্ব মোহনাই গো। এসো এসো ও হে স্বামী। তোমার কাছে এই কথাটি আমি জানতে ইচ্ছে হয়। আচ্ছা, জিজ্ঞাসাটা কি? মা, আমরা সকলেই জানি মা কালী কোথায় থাকে? কোথায় থাকে মা? মন্দিরে, তাই না? এই যে এখানে মন্দির আছে, মায়ের মন্দির, কি ইট পাথর সিমেন্ট বালি দিয়ে মন্দির গড়িয়েছে। তো আমরা জানি মন মন্দিরে থাকে মা মহাকালী, এই যে পাথরের মন্দিরে থাকে মা মহাকালী, মানুষের দেহের মাঝে থাকে মা মহাকালী। কিন্তু আমি এমন ঘটনা দেখতে পাই, ঠাকুর রামকৃষ্ণ যখন দোকানে বসে বসে মা চা খায়। চা খান তো বাবা? হ্যাঁ, কখন এই ঘটনা দেখেছেন? ঠাকুর রামকৃষ্ণ যখন দোকানে বসে চা খায়, ওই চায়ের মধ্যে মা কালী উদয় হয়। ওই চায়ের কাপে কেমন করে মা কালী আসে, তাই চায়ের মধ্যে মা কালী স্বামী গো কেমনে আসে, তাই এই কথাটি সবার মাঝে আমি জানতে চাই।
যখন বিবেকানন্দ সনাতন ধর্মর প্রচার করার জন্য আমেরিকায় গেল, বিশ্ব ধর্ম সম্মেলনে রামকৃষ্ণ পাঠিয়েছিলেন বিবেকানন্দকে। ওখানে সবার ধর্মগ্রন্থ রাখা ছিল। বিবেকানন্দ নিয়ে গিয়েছিলেন গীতা। জননী করলেন 100 টাকা দান, তিনা দান আমরা মাথায় তুলে নিলাম, কমিটির তহবিলে করলাম। একটি অনুরোধ করেছে গানে, অবশ্যই শেষে শোনাবো। তাহলে গীতা রেখেছিলেন, গীতার উপরে সকল যারা অন্য ধর্মের যারা বাহক বা বার্তা বাহক ছিল তারা তাদের গ্রন্থগুলো লেখলো, মানে রেখে দিল। তখন সবাই কয় সনাতন ধর্মের মানুষ নাকি তুমি? আমি বলছি হ্যাঁ, তো তোমার গীতা সবার নিচে রয়। বলছো ও বোঝনি বিষয়, দেখবেন 1 কুইন্টাল বাটকারা যদি হয় নিচে থাকে, আস্তে আস্তে উপরের গুলো কমতে থাকে, তাই না দাদা ভাই? হ্যাঁ, আমার সনাতন ধর্ম সব ধর্মকে আশ্রয় দেয়, সব থেকে বেশি, মানে সব থেকে আদি পুরানো, সব থেকে ভারী, সেই জন্যই নিচে ঠাঁই নিয়েছে। 3 মিনিট সময় বক্তৃতা দিয়েছে, মাত্র 3 মিনিট সময় ভাগে পেয়েছে। কি বললেন? মাই মাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। এই কথা শুনবা মাত্র গোটা হল 7 মিনিট ধরে শুধু হাতে তালি পড়েছিল। সেখানে যখন স্বামী বিবেকানন্দ ভাষণ দিল, সবাই সনাতন ধর্মের ব্রতী নিল। অন্য ধার্মিকরা চিন্তা করলো একে এখন মারার দরকার হয়। এসো এসো গো স্বামী তখন স্বামী বিবেকানন্দ যখন ভাষণ শেষে স্টলে গেল, হ্যাঁ, যারা অন্য ধর্মের বাহক তারা কন্ট্যাক্ট করে ওই চায়ের দোকানের বয়কে ঠিক করিল। চায়ের মধ্যে বিষ মিশাইল, খেতে দিল তাই গো। এসো এসো হে স্বামী এসো এসো ও গো স্বামী। এই যে দেখুন চায়ের মধ্যে কিভাবে রামকৃষ্ণ ঢুকছে, কালী ঢুকছে। শুনতে চান? শুনবেন? আপনারা শুনবেন? শুনবেন? তাহলে আপনারা এই কমিটির এই যে অনুষ্ঠানকে আরো বড় করবার জন্য আপনাদের দানের হাতটা প্রশস্ত করতে হবে। যে না দিয়ে চাই দুঃখ তাই তার পিছে ধায়। আপনি যদি বৈষ্ণব সেবাও দিতে যান, আমরা যদি 6 জন যাই কারো গৃহে, তাহলে বাবা কত 600 টাকা মিনিমাম খরচা হবে। অত দরকার নেই। এখানে সাধু সেবা হচ্ছে, আপনাদের 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা 2000 টাকা দিলে আমরা না করব না। কেন জানেন? না করতে বড় লজ্জা করে। সেই জন্য আপনারা যা দেবেন আমরা সাদরে গৃহীত করব সব, আর সব কমিটির ভান্ডারে তুলে দেব। আপনাদের দানেই অনুষ্ঠান। তাই ভক্তবৃন্দ যারা যারা করবেন না কেউ চরণ ছাড়া, দান ভান্ডারে দান করিয়া, দান ভান্ডারে দান করিয়া সাধু সেবা দিতে বটে হইব। বুঝতে পারলেন মা ব্যাপারটা? মানে আপনাদের দানেই এত বড় অনুষ্ঠান। আবার মায়েরা দান আসবেন, দাও মা দাও, কিছু কিছু করে দান করবেন। দাও, তোমাদের দানে অনুষ্ঠান। খণ্ডে গো মা, তাই না? দাও মা গো দাও। যা করবেন দান, আপনার সে দান বিফলে যাবে না, গোবিন্দের ভান্ডারে জবা হয়ে রবে আপনার পার ঘাটা। মায়েরা আসছেন একটা কারণ আছে, শীত পড়ে গেছে, আকাশ জায়গা গরম হয়েছে। বিবেকানন্দ চায়ের স্টলে যখন চা পান করতে যায়, চায়ের মধ্যে স্টলের ছেলে বিষ মিশিয়ে দেয়। যিনারা পিছনে আছেন আসতে হবে না, আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবে, কেউ কিন্তু নিজ হস্তে ফেরাবেন না, কেমন? কিছু কিছু করে দান করে যাবেন, কেউ ফেরাবেন না কিন্তু। বিবেকানন্দ যখন চায়ের কাপে আঙ্গুল হাত দিয়ে গুরুর নামে নিবেদন করলো, তাই তখন চায়ের কাপের ভিতর থেকে একটা হাত দেখা যায়। কেন?
বিবেকানন্দ রামকৃষ্ণের শিষ্য যখন আশ্রয় নেবেন, যা আপনি সেবা করবেন, গুরুর নামে নিবেদন করবেন, তাতে আপনার বিপদ থাকবে না। ওই চায়ের মধ্যে যে বিষ আছে, ওখান থেকে একটা হাত দেখা যাচ্ছে, বলছে এই বিবেকানন্দ খাস রে, খেলে প্রাণে মারা যাবি শালা। এই কথা দেখো অন্তরে শুনতে পাই। সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ চায়ের কাপে উদয় হয়ে যায়। কি বলবো আপনার কাছে, একটু খুলে বলি। কখনো রামকৃষ্ণ দেখা যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে কালী। গুরুর নামে নিবেদন করেছে, কখনো রামকৃষ্ণ দেখা যাচ্ছে, কখনো কালী। বলছে খাস রে, খেলে মরে যাবি, প্রাণে মারা যাবি। কেমন করে গেল? দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ কিন্তু ছিল দেখো মায়ের মন্দিরে। তাই মানুষের দেহ দুটা আপনাদের জানাই, একটা স্থূল দেহ, একটা সূক্ষ্ম দেহ, পঞ্চভৌতিক দেহ একটা, তৃতীয় অবতেজ মরুদ্বম, পাঁচলে একটা দেহ, পঞ্চভৌতিক দেহ। এটা পুরো ছাই করা যায়, কিন্তু একটা সূক্ষ্ম দেহরও আছে। সেটা কি? আত্মা, পাপ, পুণ্য, মন। আপনাদের জানাই এই সূক্ষ্ম দেহ নিয়ে রামকৃষ্ণ ঠাকুর ইথার তরঙ্গের মধ্যে অপান বায়ুতে দিল টান। সূক্ষ্ম দেহ ধারণ করে অপান বায়ু সহস্র দলে তুলে সূক্ষ্ম দেহ নিয়ে ইথার তরঙ্গের মধ্যে ভাসলো অবিরাম। হাওয়ার মধ্যে ভেসে ভেসে আমেরিকাতে যাই। চায়ের গরম চায়ের কাপের মধ্যে উদয় বটে হয়। বিবেকানন্দ ভাবলো এটা বোধহয় বিপদ সংকেত হবে। চা কেন খাবো, তাহলে ঠেলে দেই তবে। যখনই ঢালতে গেছে, একটা কুকুর এসে চেটে দিয়েছে, একটু খালি মাত্র জিভে টাচ করেছে, ছুঁয়ে গেছে। সঙ্গে সঙ্গে কুকুর দেখো প্রাণে মারা যায়। বিবেকানন্দ বলছে এই যাত্রায় গুরু বাঁচিয়ে দেয়। তাহলে সূক্ষ্ম দেহ নিয়ে রামকৃষ্ণ কখনো কালী, কখনো খুলে বলি, কখনো রামকৃষ্ণ হয়ে চায়ের গরম চায়ের কাপের মধ্যে গিয়ে বিবেকানন্দকে মানা করে দেয়। কেন? কখনো কালী, কখনো রামকৃষ্ণ। কেন? শিবের অংশ রামকৃষ্ণ। আপনাদের জানাই এইরকম লোকনাথ ব্রহ্মচারী দেখো শিবের অংশ হয়ে এসেছে ধরাই। শিবের অংশ বলে তখন কখনো কালী, কখনো শিব হয়, মানে যুগল রূপ দর্শন করাই। আপনাদের জানাই জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, মা কালী প্রেমানন্দে। আর যাই আমাদের দ্বন্দ্ব ছিল এইখানে মিটে গেল। চাঁদ বদনে ভক্ত বিন্দু হরি 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 বল, হরি বল, হরি বল।